আসসালামু আলাইকুম। ইরাক একটি দেশের নাম যার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, প্রাচীন সভ্যতা এবং প্রাকৃতিক বৈচিত্র্য। পশ্চিম এশিয়ার এই দেশটিকে বলা হয় মানব সভ্যতার অন্যতম জন্মভূমি। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা এই অঞ্চল একসময় মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল। ইরাকের অবস্থান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ভূকৌশলগত এলাকায়। উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণে কুয়েত ও সৌদি আরব, পশ্চিমে জর্ডান ও সিরিয়া। দেশটির দক্ষিণে রয়েছে পারস্য উপসাগরের একটি ছোট উপকূল, যা ইরাককে সামুদ্রিক বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। রাজধানী বাগদাদ ইরাকের রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষার কেন্দ্র। এখানেই রয়েছে ঐতিহাসিক মসজিদ, জাদুঘর ও আধুনিক নগর জীবন। এছাড়া বসরা বন্দরনগরী হিসেবে গুরুত্বপূর্ণ। মসুল ইতিহাস ও সাংস্কৃতিক শহর, আর নাজাফ ও কারবালা ধর্মীয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহরগুলোতে আধুনিক জীবনযাত্রা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার উপস্থিতি লক্ষ্য করা যায়। ইরাকের গ্রামীণ জীবনে এখনও ঐতিহ্য টিকে আছে। কৃষি ও পশুপালন গ্রামাঞ্চলের প্রধান পেশা। নদীর তীরবর্তী গ্রামগুলোতে খেজুর, গম ও যব চাষ করা হয়। গ্রামীণ মানুষ সাধারণ জীবনযাপন করে। পারিবারিক বন্ধন ও সামাজিক সম্পর্ক এখনও খুবই দৃঢ়। ইরাকের প্রাণ হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। এই দুই নদী দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কৃষি জীবন ও সভ্যতার ভিত্তি তৈরি করেছে। নদীর তীরে গড়ে উঠেছে বহু শহর ও গ্রাম। উত্তর ইরাকে রয়েছে কুর্দিস্তান অঞ্চল, যেখানে বিস্তৃত পাহাড় ও পর্বতমালা দেখা যায়। জাগরস পর্বতমালার অংশ এই এলাকাকে দিয়েছে শীতল আবহাওয়া ও সবুজ প্রকৃতি। অন্যদিকে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে রয়েছে মরুভূমি ও সমতল ভূমি। যুদ্ধ ও সংঘাতের খবরের আড়ালে ইরাকের প্রকৃতির সৌন্দর্য অনেক সময় চাপা পড়ে যায়, কিন্তু পাহাড়, নদী, মরুভূমি, প্রাচীন স্থাপনা ও সাধারণ মানুষ সব মিলিয়ে ইরাক এক অনন্য দেশ। ইরাক শুধু একটি দেশ নয়, এটি ইতিহাস, সভ্যতা ও প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। আধুনিক চ্যালেঞ্জের মাঝেও ইরাক আজও তার ঐতিহ্য, সৌন্দর্য ও সম্ভাবনা ধরে রেখেছে। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।